মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের ধোঁয়া আর ভারত মহাসাগরের নীল জলরাশিতে ভাসছে মার্কিন ধ্বংসাবশেষ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যাদের সংক্ষেপে আইআরজিসি বলা হয়, তারা তাদের অপারেশন ট্রু প্রমিজের পঞ্চম পর্যায়ের আক্রমণ শুরু করেছে এবং এই আক্রমণ বিশ্ব রাজনীতির পুরো সমীকরণকে এমনভাবে নাড়া দিয়েছে যা আগে কেউ কল্পনাও করেনি। রোববার এক নাটকীয় বিবৃতিতে ইরান দাবি করেছে তারা ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে এবং সেই হামলায় পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ উল্টে গেছে। এই সংঘর্ষের মূলে রয়েছে আইআরজিসির সেই দুঃসাহসী অভিযান, যার একমাত্র উদ্দেশ্য ছিল মার্কিন সামরিক শক্তির অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়া। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক এলাকায় যে মার্কিন নৌঘাঁটি রয়েছে, সেখানে 4টি ব্যালিস্টিক মিসাইল এবং 12টি ড্রোন দিয়ে একযোগে হামলা করা হয়েছে এবং এই হামলা ছিল অত্যন্ত সুনিপুণ। ইরানের দাবি অনুযায়ী তাদের নির্ভুল আঘাতে মার্কিন সামরিক ঘাঁটি কেঁপে উঠেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা শুধু একটা সামরিক পদক্ষেপ ছিল না, বরং এটা ছিল সরাসরি ওয়াশিংটনের উদ্দেশ্যে ইরানের একটা কঠিন হুঁশিয়ারি। ভারত মহাসাগরে এমএসসি শ্রেণীর যে জাহাজটি মার্কিন রণতরীর জন্য গোলা বারুদ বহন করছিল, সেটাও ইরানের হামলা থেকে রেহাই পায়নি। জবেল আলী এলাকায় অবস্থানকালে 4টি ড্রোনের একযোগে আক্রমণে জাহাজটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে এবং আইআরজিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জাহাজটি আর কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়। আক্রমণের তীব্রতা কিন্তু এখানেই শেষ হয়নি। আইআরজিসি তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যবহার করেছে কদর 380 ক্ষেপণাস্ত্র এবং এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে এমএসসি সিরিজের আরেকটি কমব্যাট সাপোর্ট জাহাজ, যেটা মার্কিন নৌবাহিনীকে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল। ইরানের তরফ থেকে জানানো হয়েছে এই জ্বালানিবাহী জাহাজটিতে আঘাত হানার ফলে সমুদ্রে এখন একটি অচল ধ্বংসস্তূপ পড়ে আছে এবং এই ঘটনা মার্কিন নৌবাহিনীর পুরো রসদ সরবরাহ ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইরানি নৌবাহিনীর যোদ্ধারা কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন, আকাশপথের পর এখন সমুদ্রপথেও শত্রুদের জন্য নরকের দরজা খুলে দেওয়া হয়েছে। আইআরজিসির এই আগ্রাসী অবস্থান থেকে একটাই বার্তা পরিষ্কার যে তারা যে কোনো মূল্যে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর এবং বিশেষ করে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরান দুর্বল হওয়ার বদলে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ওয়াশিংটন থেকেও অবশ্য আসছে পাল্টা হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর চুপ করে বসে থাকেননি এবং সোশ্যাল মিডিয়ায় ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, ইরান যদি আর কোনো আঘাত হানার চেষ্টা করে তাহলে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই প্রতিক্রিয়া মূলত ইরানের প্রতিজ্ঞার সরাসরি জবাব এবং হোয়াইট হাউস থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আমেরিকার স্বার্থে আঘাত লাগলে তারা আর হাত গুটিয়ে বসে থাকবে না। দুই পক্ষের এই তীব্র বাক্য বিনিময় এখন আর কেবল কথার লড়াই নেই, বরং এটা সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের রূপ নিয়েছে এবং পুরো বিশ্ব এখন উদ্বেগের সঙ্গে তাকিয়ে আছে এই উত্তেজনার শেষ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। ভারত মহাসাগর থেকে কুয়েতের মরুভূমি পর্যন্ত এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের হুঙ্কার এবং ইরানের এই অপারেশন ট্রু প্রমিস মধ্যপ্রাচ্যের রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এদিকে গতকাল রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যা ঘটেছে সেটা ইসরায়েলের নিজেদের কর্তৃপক্ষই চিত্রায়িত করে প্রকাশ করেছে। ইরানের মিসাইলগুলো তেল আবিবের শহরে আঘাত হানার পর শুধু বিল্ডিং উড়ে যায়নি, বরং আঘাতের স্থানে 15 থেকে 20 ফিট গভীর গর্ত তৈরি হয়েছে। ইরান গতকাল রাতে নতুন দফার এই হামলা পুরো তেল আবিব জুড়ে চালিয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী হাকারিয়া, যেটা আইডিএফের প্রধান সদর দফতর, সেখানে হামলা হয়েছে। মাতকাল টাওয়ার, যেটা জেনারেল স্টাফের হেডকোয়ার্টার, সেখানে আঘাত এনেছে। মর্গান টাওয়ার, যেটা মিলিটারি অপারেশন অফিস, সেটাও আক্রান্ত হয়েছে। আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, যাকে দ্য পিট বলা হয়, সেখানেও হামলা হয়েছে। শিনবেট হেডকোয়ার্টার, যেটা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান কেন্দ্র, সেখানে আঘাত এনেছে এবং মোসাদের হেডকোয়ার্টার, যেটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করে, সেটিও রেহাই পায়নি। মোট কথা, তেল আবিবের ভেতর গতকাল রাতে ইরানি মিসাইল 6টি টার্গেটে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং পুরো স্থাপনাগুলো একেবারে গুড়িয়ে দিয়েছে। মানে ভবন যে সেখানে দাঁড়িয়েছিল সেটা আর চেনার উপায় নেই। ইসরায়েলের কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানি মিসাইলগুলো কতটা নিখুঁতভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং
এটা কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম স্বীকার করে নিয়েছে। চীনের সংবাদ মাধ্যমগুলো যারা চীনের স্যাটেলাইট চিত্র ও বিশ্লেষণের ডাটা পেয়ে থাকে তারা নিশ্চিত করেছে গতকাল রাতের পুরো দিনের হামলায় তেল আবিবের ভেতর অন্তত 100টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলো এই সংখ্যা 40টি বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে তেল আবিবের ভেতর ইরানি হামলার কারণে 40টি ভবন, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের ভবন রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরান বা চীনের কথা বাদ দিয়ে যদি শুধু যুক্তরাষ্ট্রের তথ্যই ধরা হয় যে 40টি ভবন উড়ে গেছে, তাহলে প্রশ্ন হলো এই 40টি ভবনে কতজন মানুষ নিহত হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো ইসরায়েল বলছে এত কিছুর পরেও মারা গেছে মাত্র একজন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট স্বীকার করেছে সরাসরি মিসাইল আঘাতে তেল আবিবের ভেতর অন্তত প্রায় 1 ডজন বিল্ডিং উড়ে গেছে এবং এই 1 ডজন বিল্ডিং উড়ে যাওয়ায় নিহত হয়েছেন মাত্র একজন। যুক্তরাষ্ট্র বলছে 40টি ভবন উড়েছে আর ইসরায়েল স্বীকার করছে 12টি উড়েছে এবং 12টি ভবনে নিহত হলেন একজন মাত্র। মানে 12টি ভবনে শুধু একজন মানুষই বসবাস করতেন আর কেউ থাকতো না। এটা কি বিশ্বাসযোগ্য? বাস্তবতা হলো ইসরায়েল তথ্য লুকিয়ে রাখছে, না হলে ইসরায়েলের জনগণ এবং সামরিক বাহিনী কি লোহার তৈরি যে ইসরায়েলের সামনেও তারা অক্ষত দাঁড়িয়ে থাকবে? বিভিন্ন আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করছে ইসরায়েল স্মরণকালে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে এবং প্রকৃত মৃতের সংখ্যা শত শত। 40টি ভবনের হিসাব যদি সাধারণভাবেও করা হয়, এক একটি ভবনে অন্তত 30 থেকে 35টি পরিবার থাকার কথা এবং যেগুলো সামরিক দপ্তর সেগুলো প্রধান দপ্তর, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে শত শত কর্মী কর্মরত থাকেন। সরাসরি মিসাইল আঘাতে এই ভবনগুলো উড়ে গেলে বের হওয়ার সময়ই পাওয়ার কথা না, কারণ মিসাইলের বিস্ফোরণ ভূমিকম্পের চেয়েও দ্রুত কাজ করে এবং এই হিসাবে অন্তত 2 থেকে 300 মানুষ নিহত হওয়ার কথা সবচেয়ে কম হিসাব করলেও। ইসরায়েলের এই একজন নিহতের দাবি তাদের নিজেদের দেশেই হাসির খোরাক তৈরি করেছে এবং নিজেদের নাগরিকরাই এটা বিশ্বাস করছে না। প্রচুর ভিডিও ফুটেজ ও প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েল যেহেতু আইন করেছে কোনো ধরনের তথ্য প্রকাশ করা যাবে না এবং কেউ প্রকাশ করলে নাগরিকত্ব হারাবে ও রাষ্ট্রদ্রোহের মামলা হবে, সেই কারণে সত্যিকারের তথ্য বেরিয়ে আসছে না। পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলের দেওয়া তথ্য সত্য হোক বা মিথ্যা হোক সেটাই হুবহু প্রকাশ করছে। তেল আবিবের বেট সেমে এলাকায় যা ঘটেছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এটা একটা অভিজাত এলাকা যেখানে ঢাকার গুলশান বনানীর মতো উচ্চবিত্ত মানুষজন বসবাস করতেন এবং এই এলাকায় ভবনগুলো ইরানের মিসাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আইডিএফের অন্যতম বৃহত্তম সদর দপ্তর যেটা এই এলাকায় ছিল সেটার বর্তমান অবস্থা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ সব কিছুই চোখের সামনে। ইসরায়েল নিজেই স্বীকার করছে এই বেট সেমে এলাকায় তারা সবচেয়ে শক্তিশালী হামলার শিকার হয়েছে এবং আন্ডারগ্রাউন্ড শেল্টারও ধসে গেছে। এখানে ইসরায়েল স্বীকার করেছে তাদের অন্তত 9 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলের মতো দেশ যখন 9 জন বা 10 জন নিহতের কথা স্বীকার করে তখন ধরে নিতে হবে প্রকৃত সংখ্যা এর 20 গুণ বেশি, কারণ তারা সবসময় তথ্য চেপে রাখে। যদি সঠিক তথ্য প্রকাশ পায় তাহলে তাদের জনগণ ভয় পেয়ে ইসরায়েল ছেড়ে চলে যাবে, কারণ বেশিরভাগ নাগরিকই দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং বিভিন্ন দেশের পাসপোর্ট তাদের কাছে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে থাকতে চান না। ইসরায়েল তার নাগরিকদের গ্যারান্টি দিয়েছিল তাদের কিছু হবে না, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ এবং মাটির 100 ফিট নিচে আন্ডারগ্রাউন্ড শেল্টার রয়েছে যেখানে ইরানের মিসাইল পৌঁছতে পারবে না। মানুষ সেটা বিশ্বাসও করেছিল, কিন্তু ইরানের বাংকার ব্লাস্টার ওয়ারহেড সকল হিসাব পাল্টে দিয়েছে। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে এই ওয়ারহেডগুলো মাত্র 5 থেকে 10 ফিটের মধ্যে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইসরায়েল ভেবেছিল তাদের কাছে যুক্তরাষ্ট্র সহ মিলিয়ে আয়রন ডোম থেকে শুরু করে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিং বা বারাক থেকে শুরু করে থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পর্যন্ত 1 থেকে 1,500 ইন্টারসেপ্টর রয়েছে। তারা ধারণা করেছিল ইরানের 2 থেকে 3,000 মিসাইলের বেশিরভাগই তারা প্রতিরোধ করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো ইরান এখন 20টি মিসাইল নিক্ষেপ করলে ইসরায়েল মাত্র 1 থেকে 2টি প্রতিহত করতে পারছে এবং বাকিগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
চলছে। প্রযুক্তিগতভাবে ইরানের মিসাইল এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর কাজ করছে না। ইরানের আকাশ প্রতিরক্ষায় দুর্বলতা আছে সেটাও সত্যি, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত প্রতিরক্ষার জালকে ছিন্ন করে লাগাতার হামলা চালানোর সক্ষমতা ইরান প্রমাণ করে দিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে এখন পর্যন্ত যা হচ্ছে সেটা শুধু সীমিত পরিসরে অনুশীলন মাত্র এবং বড় ও ব্যাপক হামলার প্রস্তুতি এখনও চলছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই বিষয়ে বিস্তারিত তথ্য আসছে যা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে কোন কোন ঘাঁটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরবে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য এক অভূতপূর্ব সামরিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।